অপরাধের শাস্তি মরার আগে হবে, লিখে রাখবেন। আগেও বলছি, আজও বলে যাই, কয় অপরাধের শাস্তি? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। পয়গম্বর বলেন, এমন দুইটা অপরাধ আছে যে দুইটা অপরাধ করলে শাস্তি হবে দুনিয়াতে। আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নাম্বার অপরাধের নাম জুলুম। জুলুম করলে শাস্তি হবে মরার পরে, না আগে? সবাই মুখস্থ করেন। ভাই ভাইয়ের সাথে জুলুম করেছো, শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে। ভাই বোনের সাথে জুলুম করেছো, শাস্তি হবে মরার আগে। বোনের পৈতৃক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাৎ করে বোনকে তুমি বঞ্চিত করেছো, বোনের উপরে জুলুম করেছো। খাইতে পারবি না, গলায় ঢুকবে, পেটে যাওয়ার আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয়, বাবারে কনভিন্স করে নেয়। আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয়, ভিন্ন সন্তানদের বঞ্চিত করে। জুলুম। আল্লাহর নবী বলেন, জুলুমের শাস্তিটা মরার আগে হবে। মালিক কর্মচারীর থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা, বেতনটা টাইম মতো দিলা না, চাইতে গেছে, ধমক দিয়েছো, জুলুম করেছো। আছে না নাই? এই দোষটা সব আমার। গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ঘরে কাজের লোক আছে না? আহা, কাজের লোকেরা ঠিক মতো খানা দেয় না, কাপড় দেয় না, গাড়িতে কোথাও যায়, মালিক তার স্ত্রী সন্তান সুন্দর সিটে বসছে, ব্যাগ ডালা পেছনে কাজের মেয়েটাকে বসায় রাখছে। এরকম খবরও পাই না, পাই না। জুলুমের বিচার হবে মরার আগে। হয় না? হয় না? ফেরাউনের বিচার হয়েছে না? কথা বল না কেন? এটাই কি শেষ? ফাইনাল? এটা তো সেমি ফাইনাল। ফাইনালটা তো পরকালে, মরার পর, কিয়ামতের দিন। বুঝেন না? পুলিশে আসামি ধরে কোর্টে উঠাইব না? কোর্টে উঠানোর আগে কি পরিমাণ হাদিয়া চলে না? চলে না? এটা সেমিফাইনাল। ফাইনাল হবে আদালতে, বিচারক যখন রায় দিবে ডানে বামে, তখন হবে ফাইনাল রিমান্ড। কেউ অন্যায় করে নাই, তাকে অন্যায়কারী বানানো জুলুম। আছে না নাই? কেউ দোষ করে নাই, তারে দোষ চাপায় দেওয়ার নাম জুলুমের বিচার মরার আগে না পড়ে? কোথায় যাবা? আল্লাহ ধরা বড় কঠিন। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, কিন্তু কেমন যেন মনে হয় বয়ানগুলো যেন অন্যদিকে বাতাসে নিয়ে যাইতেছে। নিজের হিসাবটা করেন, আমি আমার হিসাব করি, আমার দ্বারা আমার সন্তানের উপরে জুলুম হলো কিনা। আমি শিক্ষক, আমার দ্বারা ছাত্রের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি ইমাম খতিব, আমার দ্বারা মুসল্লিদের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি দোকানের মালিক, কর্মচারীর উপরে কোনো জুলুম হলো কিনা। আমি বাড়ির মালিক, 5 তলা বিল্ডিং আমার, ভাড়াটিয়াদের উপরে কোনো জুলুম হলো কিনা। খালি আওয়ামী লীগের দিকে খুঁজেন না, আপনার দোষ দেখবে কি? বিএনপির দিকে মাথা ঘুরান কেন? আপনারটা আগে দেখেন। আপনি মইরা গেলে জবাব আওয়ামী লীগ দিবে, আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে, বিএনপিটা বিএনপি দিবে, আপনার আমারটা আপনার আমার দিতে হবে। রাজনীতি করে না যারা, এরকম নাই? এরা জেলখানায় কেন? খালি আওয়ামী লীগ বিএনপি ধরবেন,
যারা রাজনীতি করে না প্রচলিত, এরা বিপদে নেই কেন? এরা এদের হাইসিয়তে এদের লাইনে অপরাধ করেছে। জুলুমের শাস্তি বলার আগে হবে, এটাই ফাইনাল কথা, রাসূলের হাদিস। তো বলতেছিলাম, ছাত্র জনতার আন্দোলন দুইটা শিক্ষা আমাদের দেয়। জুলুমের পরিণাম ফল ভালো না, কখনোই ভালো না। দ্বিতীয় সবক, এই আন্দোলন থেকে ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়া সফলতা সম্ভব না। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক, বাংলাদেশ নতুন সাজে সাজবে। হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে না নাই? ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে, এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত। আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের? বলো, ইসলামের কি লাভ হবে বলো? বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী। আর জানো, উলামায়ে কেরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়া। সবাই দিল থেকে আলেমকে মহব্বত করে, যখনই একতাবদ্ধতার মঞ্চের দিকে তাকায় তখন দূরে সরে যায়। না, আমরা এক নাই, আমরা কেমনে থাকি? তুলনামূলক কমে আসতেছে, কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে। আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি, আলেমদের বিরুদ্ধে বয়ান করা আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে, মিটিং হবে, নাস্তা হবে, কিন্তু ঐক্য থাকবে না। কেউ কাউরে আসমান উড়াইব, কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা। এর দ্বারা দূরত্ব তৈরি হবে। কোনদিন মঞ্চে একসাথে বসবো ঠিক, একতাবদ্ধতার মেয়াদ থাকবে না। দোয়া করি, আপনারাও দোয়া করেন, উলামায়ে কেরাম সব এক হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই। দোয়া করতে সমস্যা হলে অন্তত বড়দোয়া করবেন না। আপনার বড়দোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা, করবেন না। উপকার পারলে করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, ফায়দা নাই, লাভ নাই, ইসলামের কোন উপকার নেই। জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরার আগে। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। জুলুম শেষ হয়ে গেছে? আওয়ামী লীগ গেছে গা, এরপর বাড়ি ঘরে আগুন লাগাইছে কারা? মানুষ মারে কারা? দোকান বাড়ি ঘরে ডাকাতি হয় কারা করে? জিনেরা, ভারতের ফেরেশতারা। হ্যাঁ, জুলুম চলে না? চলে না? জুলুমের বিচার মরার আগে না পরে? ভালো করে লিখে রাখবেন আর দোয়া করবেন, আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমরা জুলুম চাই না, জালেমকে চাই না। আমরা আখিরি নবীর মহব্বতের আদর্শের উম্মত চাই। প্রত্যেকটা ক্ষেত্রে কারোটা মানুষ দেখে, কারোটা দেখে না। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, মেয়ের সাথে জুলুম করতেছেন, বোনের সাথে করতেছেন, দোকানওয়ালা কর্মচারীর সাথে করতেছে, কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ পাক যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়েছে, নতুন করে এই দেশে যেন কেউ জুলুম করার স্বপ্ন পর্যন্ত না দেখে, করবে তো দূরের কথা। ছাত্র অন্যায় করবে, শাসন করার আইন আছে ইসলামে। কি করার আইন আছে? এই কথা কিন্তু একটা শব্দের ব্যবধান, কিন্তু খুব খেয়াল করবেন।
শাসন করার আইন আছে, শোষণ করার আইন নেই। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। ইসলামে ছাত্রকে শাসন করার আইন আছে, শোষণ করার, স্ত্রীকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। জনগণকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। ছাত্র অন্যায় করছে, একটা ধমক দেওয়ার মতো। শিক্ষক যদি 2 ধমক দেয়, 1 ধমক জুলুম। ছাত্র অন্যায় করেছে, একটা বেতের বাড়ি 2 বেত দেওয়া জুলুম। একটা অন্যায় করছে, বেতের বাড়ি কয়টা? একটা পাবে, কিন্তু ওজন হবে কত? 1.5 কেজি না 10 গ্রাম। এখানেও ইনসাফ। অন্যায় করেছে, একটা বেতের বাড়ি পাবে, ওজন হবে মাত্র 10 গ্রাম। আধা কেজির ওজনে বেতের বাড়ি দেওয়া জুলুম। জমানা ফাইল দিয়ে গেছে, এখন আর ছাত্রকে শিক্ষক বেত দেওয়া লাগে না। ছাত্ররা উল্টা শিক্ষকের দিকে। কি নমুনা আছে না নাই? তবে এখানে অনেক ছাত্র দেখতেছি বিভিন্ন ঘরানার স্কুল, কলেজ, মাদ্রাসা। আজীবনের জন্য কথাটা আমি বলে থাকি, আজও বলছি, মনে রাখবেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে মরার আগে বিচার হবে, লিখে রাখবেন। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে তার শাস্তি হবে মরার আগে, মনে রাখবেন। সবার সাথে মেজাজ দেখানো যায়? সন্তান মা বাবার সাথে মেজাজ দেখাতে পারে? ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখাতে পারে? যারা দেখিয়েছে, চোখের সামনে দেখেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ক্লাসে 1 নাম্বার, বেয়াদবি করছে, ধ্বংস। বহু দেখেছি স্কুল, কলেজ আর মাদ্রাসার লাইনে, কম দেখি নাই। যদি কেউ প্রমাণ চান, হাতে ধরে দেখাতে পারবো। আল্লাহ বেয়াদবির থেকে আমাদের হেফাজত করুন।